নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল 10টা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ করে মেরুন বাড্ডা এলাকায় তারা যে কর্মসূচি সেটা তারা পালন করা শুরু করেন। ধীরে ধীরে এই এলাকার আশেপাশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়, কলেজের এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে এসে এই কর্মসূচি বা বিক্ষোভ সমাবেশ সাথে তারা যুক্ত হন। আমরা যেটি দেখেছি, ব্র্যাক ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের যে আন্দোলন, কোটা সংস্কারের যে দাবি, সেই আন্দোলনে তারা অংশ নিয়েছেন এবং বিশেষ করে যেটি হলো বলা হচ্ছে শাটডাউন, তাদের প্রোগ্রাম কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের তারা অংশ নেন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ঠিক 11টা নাগাদ, 11:15 নাগাদ এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেটি আমাদেরকে বলেছেন যে পুলিশ অযাচিতভাবে তাদের উপর টিয়ার শেল এবং যে রাবার বুলেট সেটি তারা নিক্ষেপ করে এবং আপনি যদি দেখেন তার পরিপ্রেক্ষিতে সেই ধারাবাহিকতায় কিন্তু পুরো এলাকায় শিক্ষার্থী এবং পুলিশের সাথে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। এবং আপনি দেখেন এখন পর্যন্ত, যদি একটু দেখেন যে এখন পর্যন্ত কিন্তু রামপুরা, বাড্ডা, মালিবাগের যে অংশ রয়েছে সেখানে পুরো ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে তাদের আন্দোলন করছেন এবং পুলিশের সাথে ধাওয়া ধাওয়ার মতো যে কর্মসূচি, ধাওয়া ধাওয়ার মতো যে অবস্থা সেটি কিন্তু তৈরি হয়েছে। যে সকাল থেকে যে অবস্থা বলা চলে এক ধরনের রণক্ষেত্র তৈরি হয়েছে এখানে, এবং প্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থীরা যেটি দাবি করেছে যে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে যদি এখন পর্যন্ত কথা কেউ বলেননি। আমরা যেটি দেখছি যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ব্যারিকেডগুলো সেগুলোতে আগুন লাগিয়ে রাস্তার উপরে শিক্ষার্থীরা আন্দোলন করছে। পাশাপাশি রামপুরার একেবারে মোড়ে যে ট্রাফিক সহকারী পুলিশ কমিশনারের যে কার্যালয়টি ছিল সেই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চতুর্পাশে আমরা যেটি দেখেছি, হাতিরঝিলের এক পাশে পুলিশের অবস্থান এবং মগবাজারের মালিবাগের অংশে পুলিশের অবস্থান রয়েছে এবং মধ্যবাড্ডার অংশে পুলিশের অবস্থান রয়েছে। পুরো রাস্তায় ছাত্ররা কিন্তু তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটা তারা পালন করছে এবং রাস্তাটিকে কিন্তু পুরো তারা দখল করে নিয়েছেন। এবং আপনি দেখছেন যে একটি বাস রাস্তার উপরে তারা রেখে দিয়েছেন এবং যেন এখান দিয়ে পুলিশের কোনো গাড়ি চলাচল করতে না পারে। এই অবস্থার মধ্য দিয়ে আসলে এখানে আন্দোলন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।